প্রথমেই লক্ষ কোটি কদম বসিতে নাই আমার মহান মুর্শিদপুরি বাবাজানের কদম মুবারকে। সকল জাকির ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নকশবন্দি মুজাদ্দেদিয়া তরিকার লতিফা সমূহ। হযরত মুজাদ্দেদি আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তদীয় মোকাম্মেতে ইমাম রব্বানি নামক কিতাবের 102 পৃষ্ঠায় যেরূপভাবে লতিফা সমূহের স্থান নির্দেশ করিয়াছেন, এখানে সেই অনুযায়ী লিখে দেওয়া হইল। কলব বাম দুধের 2 আঙ্গুলি নিচে, রুহ ডান দুধের 2 আঙ্গুলি নিচে, সের বাম দুধের 2 আঙ্গুলি উপরে, খফি ডান দুধের 2 আঙ্গুলি উপরে, আকফা বক্ষস্থলের মধ্যে কড়ির হাড়ের নিচে, নবস কপালের মধ্যভাগে অবস্থিত। কোন কিতাবে নবস কপালের উপরিভাগে সেজদা দিবার স্থানে এবং কোন কিতাবে কপালের উপরিভাগে চুল উঠিবার স্থানে নিম্নে অবস্থিত বলিয়া লিখিত আছে। উল্লিখিত এই 6 লতিফা ছাড়াও আরো 4টি লতিফা আছে। ইহাই মানব শরীরের মৌলিক উপাদান। এই 4টি উপাদান মানব শরীরে গঠিত। আরবিতে এই 4টি মৌলিক পদার্থের আরবা আনসের বলে। ইহাদের নাম আপ, আতশ, খাক এবং বাদ। আপ মানে পানি, আতশ অগ্নি, খাক মাটি, বাদ বায়ু। এই 4ই পদার্থের মানবের দেহ গঠিত। ইহাকে আরবা আনাসের বা 4ই মৌলিক উপাদান বলে। এই 4টিকে আহলে তরিকত 4টি লতিফা বলিয়া থাকেন। সুতরাং এই 4টি ও উক্ত 6টি নিয়া লতিফার সংখ্যা মোট 10টি। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে মরহুম হযরত মাওলানা শাহ কারামত আলী সাহেবের নূরুন আলা নূর কিতাবে একটি মন্তব্যের মর্মে জানা যায় যে মুজাদ্দেদিয়া তরিকার লতিফা সমূহের সংখ্যার মধ্যে একটুকু মতভেদ আছে। উহা এই যে কাহারো মতে লতিফার সংখ্যা 7টি, আবার আর কাহারো মতে লতিফা 10টি। বস্তুত ইহা কোনো মতভেদ নেই, যেহেতু কলব, রুহ ইত্যাদি 6টি লতিফা ব্যতীত উক্ত আপ, আতশ, খাক ও বাদ ইত্যাদিকে মোট একটি মাত্র লতিফা বলিয়াছেন। এই জন্যই কেহ কেহ লতিফার সংখ্যা মোট 7টি ধার্য করিয়াছেন। আবার কেহ কেহ উল্লিখিত পৃথক পৃথক নামে গণনা করিয়া লতিফার সংখ্যা স্থির করেছেন 10টি। যদি আমার কথায় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মোবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকল জাকির ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকির ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন।